নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা ভর্তা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব কুঁদরি ভর্তার রেসিপি। আমরা তো এটাকে কুঁদরি বলেই চিনি, তোমরা কে কী নামে এটাকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কড়াই বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে আমি তেলেতে 1 চামচের মতো কালো জিরে দিয়ে আর কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কাটা বেশ লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে কুঁদরিগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটাইকে আমি দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি দেব কয়েক কোয়া রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। বিশ্বাস করো, এই কুঁদরি ভর্তাটা এতটা ভালো হয় খেতে, ভাতের সাথে না জাস্ট জমে যায়, এতটা টেস্টি হয়। তোমরা যারা ভর্তা খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এবার দেখো, আমি স্বাদ মতো এখানে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এই ভর্তাটা পুরোটা চেষ্টা করবে সর্ষের তেলে রান্না করার। সর্ষের তেলে রান্না করলে তো এর স্বাদটা আরও ভালো আসে। এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এই কুঁদরিটা খেতে একটু টক টক লাগে, ওই জন্য আমি ভর্তাতে একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি। দেখো, ফের একটু অল্প করে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম ঝালের জন্য। দিয়ে আবারও বেশ ভালো করে একটু ভেজে নেব। একদম চাপা দিয়ে কুঁদরিটা ভেজে একেবারে সিদ্ধ করে নেবো আমি, একদম লাল লাল করে ভেজে। দেখো, বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার কুঁদরিটা আমি নামিয়ে প্লেটে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপর এটাকে আমি পেস্ট বানাবো। এবার তোমরা যদি শিলনোড়া থাকে তাহলে তোমরা এটা বেটে নিতে পারো। আমার কাছে তো এখানে শিলনোড়া নেই, ওই জন্য আমি মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে পেস্টটা রেডি করে নেব। দেখো, আমি পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এবারে একটা তেলাপিয়া মাছ নিয়েছি ভাজা। এবার ভাজা মাছটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি ওই ভর্তাতে একটু মাছ দেব। তোমরা কিন্তু, আমি এখানে আমার কাছে তেলাপিয়া মাছটা ছিল বলে আমি এই মাছ ভাজাটাই দিয়েছি। তোমরা কিন্তু এটা চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ থাকলে তোমরা এই ভর্তাতে অ্যাড করতে পারো, খেতে জাস্ট অপূর্ব হবে। আর তোমরা চাইলে এটা কিন্তু এমনিভাবেই রান্নাটা করে ভর্তাটা বানিয়ে খেতে পারো মাছ ছাড়া, তাহলেও খেতে খুব সুন্দর লাগবে। এবার দেখো, কড়াইতে ফের 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। ওই বেটে রাখা ভর্তাটা দিয়ে ওর উপর ওই ছাড়িয়ে রাখা মাছটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। এবার এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে না খেতে আরও বেশি মজার হবে। কাঁচা পেঁয়াজটা হালকা একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে দারুণ লাগবে। এবার সব কিছু বেশ ভালো করে একটু আমি কষিয়ে নেব, একদম শুকনো করে নামাবো, এটা একদম যেন না জল থাকে। আর এই কুঁদরি ভর্তাটা বানাতে গেলে না 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, তার থেকেও মনে হয় কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। কিন্তু ভাতের সাথে না জাস্ট জমে যায়, এক থালা ভাত না নিমিষেই শেষ হয়ে যায়। এই ভর্তাটা এতটা ভালো লাগে খেতে, কি বলবো তোমাদের। দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে দেখতে। এই ভর্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে এই ভর্তাটা খেতে। আমি তো মাঝে মধ্যে এই ভর্তাটা বানিয়ে ট্রাই করে দেখি, মানে খেয়ে থাকি মাঝে মধ্যে। কোনো রকম মাছ ভাজা বা ডিম দিয়েও আমি একদিন এই ভর্তাটা ট্রাই করে দেখেছিলাম, খেতে ফাটাফাটি হয়েছিল। তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।